খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি কথাগুলি যুক্তিসঙ্গত হয়, শরিয়াত সম্মত হয়, গ্রহণ করবেন। আর শরিয়াতের উল্টা পাল্টা খেলা করে প্রত্যাখ্যান করবেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। শরিয়াতের খেলাফ মুমিন কারো কথা মানতে পারে না। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে শরিয়াত সম্মত চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসলে এখানে আমরা যারা আছি, অধিকাংশ মানুষ আমার ধারণা অনুযায়ী নিজের পরিচয় জানে না। মূল সমস্যা এখানে। অধিকাংশ মানুষ, ভাই মাইক কি কমাবেন আপনি? কোথার থেকে এই মাইক আনছেন? আমি তো বুঝি না কিছু আপনাদেরকে। না ফিটিং হয়েছে মাইক, না কিছু হয়েছে, আমি জানি না এই মাইক কোথার থেকে আনছেন। বাস কথা বলিয়েন না। এই মাইক দুইটা তো সাউন্ডই হয় না, সব ওদিকের সাউন্ড ধাম ধাম বাজতেছে। মাইক কমায় দেন। বুঝবেন না ভাই, বাদ দেন। আমার ধারণা অধিকাংশ মানুষ নিজের পরিচয় জানে না। বলতে বলছেন কেন জানি না? আপনি যেইভাবে জানেন এতটুকু জানাই আপনার জানা না। আপনার মধ্যে অনেক অজানা জিনিস আছে যা আপনি জানেন না। কি কথা ঠিক না? আসুন, আমরা মুতলাকান সাধারণভাবে হাইওয়ান। সাধারণভাবে কি হাইওয়ান? গরু হাইওয়ান, মহিষ, কুকুর, জানোয়ারগুলো হাইওয়ান। আমরাও হাইওয়ান। আমাদের সাথে জানোয়ারের অনেক কিছু মিল আছে, নাই? হাইওয়ান কাকে বলে? জিসমে নামি, যার শরীর বর্ধিত হয় তাকে হাইওয়ান বলা হয়। এই দিক থেকে আমাদের শরীরও বর্ধনশীল। কুকুরের শরীরও বর্ধনশীল, গরুর শরীরও কি, ও কি একদিনই বড় হয়েছে নাকি? একদিন কি ছিল, এরপরে আমরাও একদিন, এরপরে সবাই কথা বলবেন। এটা ক্লাস, একটা সবাই মুখে মুখে জবাব দিবেন। গরুরও চক্ষু আছে, আমাদেরও। গরুও খায়, আমরাও। গরুরও ভালো মন্দ আছে, আমাদেরও। গরু একদিন ছিল না, আমরাও ছিলাম না রে ভাই। গরু এখন আছে, আমরাও। গরু একদিন থাকবে না, আমরাও। দেখেন, গরুর সাথে জানোয়ারের সাথে আমাদের ওতপ্রোত জড়িত আছে, সম্পর্ক আছে। শুধু সম্পর্কই নয়, বরং পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি শক্তিশালী। পঞ্চ ইন্দ্রিয় বোঝেন তো? যেমন চক্ষু একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়, জিহ্বা একটা ইন্দ্রিয়, ত্বক স্পর্শ শক্তি একটা ইন্দ্রিয়, ঠিক না? এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের চেয়ে জানোয়ারদের অনেক বেশি শক্তিশালী। বিশ্বাস হয় না? দেখেন, আপনি আমি আলো তো দেখি, অন্ধকারে দেখি না। আপনারা বললাম না কথা বলতে হবে, সাথে সাথে কথা বলবেন, তাহলে আমি কথা বলতে আরাম পাবো যে আমার কথা বুঝতেছেন। আমরা আলো তো দেখি, অন্ধকারে কুকুর আলোতেও দেখে, একটা বিড়াল আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। তা আমাদের চেয়ে একটা কুকুরের চোখের পাওয়ার অনেক বেশি না? ভুল বললাম? দেখেন, আমাদের চোখের পাওয়ার সীমিত। আধা মাইল দূরে কি আসতেছে আমরা নির্বাচন করতে পারি না, কিন্তু একটা শকুনের চোখের পাওয়ার 350 মাইল। কত মাইল ভাই? বুঝলেন কিভাবে? আপনার বাড়ির দরজা গরু মারা গেছে, আপনি টেলিফোন টেলেক্স ফ্যাক্স করছিলেন নাকি, ভাই তোমার জন্য খাদ্য হাজির? ও জানলো কিভাবে, বুঝলো কিভাবে? ও আকাশে উঠে, ও শূন্যে, ডাইনে 350, বামে 350, সামনে 350, পিছনে স্কোয়ার, এত জায়গা, এত মাইল জায়গা সে এক নজরে দেখতে পারে। এই যে আমাদের বাচ্চারা কবুতর পালে, কবুতর পালে না? আপনাকে জানেন কবুতরের চোখের পাওয়ার কত মারাত্মক? ওই উপর থেকে যে কবুতর যায়, আমরা কাছের থেকে যেই ধানটা যতটুকু দেখি, ওই কবুতর কিন্তু ওখান থেকে ওই ধানটাকে ওই নজরেই দেখে। যাই হোক, সংক্ষিপ্ত কথা,
আমাদের চেয়ে ওদের চোখের পাওয়া অনেক বেশি। কানের পাওয়ার আমাদের থেকে কুকুরেরও বেশি। দেখবেন শুকনো একটা পাতা পড়ছে আপনার আমার কানে, শব্দ আসে নাই, কিন্তু কুকুর দেখবেন এরকম করতে আসে, ওর কানে কিন্তু শব্দ চলে গেছে। আপনার চেয়ে আমার চেয়ে একটা বিড়ালের কানের শক্তি বেশি না কম? অনেক বেশি, ঠিক না? হরিণের অনেক বেশি। এরপরে আসুন নাকের ঘেরান, আমাদের চেয়ে মাছিরও অনেক বেশি, মশারও অনেক বেশি। 40 গজ 80 হাত দূরের থেকে একটা মশা নির্বাচন করতে পারে কার রক্ত তার জন্য সুস্বাদু। এর জন্য দেখবেন 10 জন লোক এক জায়গায় মশা থাকলে কোন এক ব্যক্তির উপরে মশা কিন্তু বেশি পড়ে। খেয়াল করে দেখছেন এর কারণটা কি? দেখবেন বিদেশ থেকে যে সমস্ত বাচ্চারা আসে, মানুষ আসে, তাদের গায়ে দেখবেন খালি মশা পড়ে। কারণ তার রক্ত তার জন্য সুস্বাদু। এইটা ল্যাবরেটরি ব্যতীত মশা নির্বাচন করতে পারে। একটা মাছির ঘ্রাণ শক্তি অনেক বেশি। একটা কুকুরের ঘ্রাণ শক্তি কত মারাত্মক জানেন? আপনার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে কি আছে আপনার আমার নাক বলতে পারবে না, কিন্তু কুকুরের নাক, বুঝেন নাই? ডগ স্কার্ট খুব মারাত্মক। এই রুমের মধ্যে কি হত্যা করছে আপনার আমার নাক বলতে পারবে না, কিন্তু কুকুর কিন্তু এখান থেকে ঢোকার পরে 150, 200, 500 কিলোমিটার দূরে গিয়ে ওই ব্যক্তিকে নির্বাচন করতে সক্ষম। এত মারাত্মক অবস্থা। জিব্রার স্বাদ আপনার চেয়ে আমার চেয়ে গরুর বেশি। আপনি আমি অন্ধকারের মধ্যে পিঁপড়া খাই না, পোকা খাই, জিব্রা বলতে পারে না, কিন্তু একটা গরুর নাড়া পোয়াল কুটার মধ্যে যদি আপনি শুকনো একটা কচুর ডাটা ঢুকাইয়া দেন, দেখবেন চাবান দিবে না, অমনিতেই জিব্রা দিয়া ধাক্কায় ফালাই দিবে। বেশি না কম? বেশি। হায়াত ওরা বেশি পায়। একটা সাপ হায়াত পায় 350 বছর, একটা গুই সাপ হায়াত পায় 700 বছর, একটা কুমির হায়াত পায় 1000 বছর। হায়াতও বেশি। ওদের বাচ্চাও খায়ও, বাচ্চা দেয়ও। এরপর আপনি আমি দামি কেন এটা বুঝতে হবে। এইটা বুঝতে পারলে হাজারো মাসআলা হল হয়ে যাবে, হাজারো সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক না? তা আমরা জানোয়ারের দিক থেকে মানুষ এবং জানোয়ার একই না ভিন্ন? সবাই এক, হাইওয়ানের দিক থেকে এক। এরপর আসুন পার্থক্য করি হাইওয়ানের নাতেক গায়রে নাতেক। এক ধরনের হায়ান কথা বলে, এক ধরনের হায়ান কথা, যারা কথা বলে তারা মানুষ, যারা কথা বলে না তাদেরকে জানোয়ার বলি। একটু পার্থক্য হলাম কি হলাম না? কথা বলে না কেন? এক সময় ছিলাম সবাই জানোয়ার, এরপরে ভাগ হয়েছি, কেউ জানোয়ার কেউ মানুষ। মানুষ বললাম কি? যে কথা বলতে, তাকে বললাম। আর যে কথা বলতে পারে না সে হাইওয়ান, জানোয়ার, ঠিক আছে না? এবার মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সবাই মানুষ। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, মানুষের দিক থেকে সবাই সমান। কিন্তু এনাকে হিন্দু বললেন কেন? এনাকে খ্রিস্টান বললেন কেন? একে ইয়াহুদি বললেন কেন? একে নাস্তিক বললেন কেন? সবাই ছিলাম মানুষ, কিন্তু সবার আদর্শ এবং নীতি এক না। সবার আদর্শ নীতি এবং এক না থাকার কারণে আমরা কেউ মুসলমান হয়ে গেছি, কেউ হিন্দু হয়ে গেছি। যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে আমরা কি বলি? হিন্দু বলি। তাদেরকে আমরা বৌদ্ধ বলি, তাদেরকে আমরা খ্রিস্টান বলি, তাদেরকে আমরা ইয়াহুদি বলি। কি কথা ঠিক না? কি করে? আল্লাহর সাথে শিরক করে। আমরা বলি আল্লাহ কয়জন? জোরে বলেন। সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু হিন্দুরা বলে না, 33 কোটি দেব দেবী। সমস্ত ক্ষমতার মালিক
আল্লাহ না। খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন। আল্লাহ একজন আছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, তিনিও আল্লাহ, এবং তার ছেলে ঈসা তিনিও আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে কি আল্লাহ একজন আছে, ওজায়ের তার ছেলে, সেও কি আল্লাহ। কাজী তারা মুশরিক। এরপরে আসুন, আমরা ভাগ হয়ে গেছি। যারা এক আল্লাহকে মানি, সমস্ত ক্ষমতার অধিকার তাকে মানি, তারা হয়ে গেল মুসলমান। আর যারা মানে না, তারা হয়ে গেছে কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু। কি কথা ঠিক আছে না? এবার মুসলমানের দিক থেকে সবাই সমান। কি কথা ঠিক না? কিন্তু কেউ নবীকে মানে, কেউ নবীকে মানে না। যারা নবীকে মানে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আর যারা মানে না তারা শিয়া হয়ে গেছে। একদল শিয়া, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে না। তারা বলে যে ওহী আসার কথা ছিল আলীর কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু জিবরাইল ভুল করে ওহী নিয়ে গেছে নবী মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস যারা করে তাদেরকে আমরা শিয়া মনে করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব। কাদিয়ানীরাও এক সময় আমাদের সাথে ছিল, আল্লাহর দিক থেকে সমান ছিল, আল্লাহকে মানার ব্যাপারে সমান ছিল, কিন্তু তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, তারপরে নবী আসবে। এর জন্য তারা কাদিয়ানী হয়ে গেছে, তাদেরকে আমরা বেঈমান মনে করি। কি কথা ঠিক না? দেখেন, আমরা মুসলমানের দিক থেকে সমান ছিলাম, এরপর ভাগ হওয়া শুরু হয়ে গেছে। আমরা মুসলমানদের দিকে সবাই সমান ছিলাম, এরপর কেউ আওয়ামী লীগ হয়ে গেছে, কেউ বিএনপি হয়ে গেছে, কেউ জাতীয় পার্টি হয়ে গেছে, কেউ জাসদ হয়ে গেছে, কেউ বাসদ হয়ে গেছে। কারণটা কি? এর কারণটা তারা বলতে চায়, আওয়ামী লীগ কি বলতে চায়? শান্তি এবং মুক্তি। কিসের মধ্যে? সেকুলারের মধ্যে। কিসের মধ্যে? ধর্ম নিরপেক্ষবাদ যদি বাস্তবায়ন হয়, তাই মানুষ কি পাবে? শান্তি পাবে, মুক্তি পাবে। এই ধারণা থাকার কারণে আমরা তাদেরকে কি বলি? আওয়ামী লীগ। নয়তো এক সময় কি ছিলাম সবাই? মুসলমান। বিএনপি কি বলে? ডেমোক্রেসি। গণতন্ত্রবাদ প্রতিষ্ঠিত না হলে মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। এর জন্য আমরা তাদেরকে কি বলি? বিএনপি। অথচ তারাও কিন্তু মুসলমান। কিন্তু বিএনপি কেন বললাম? যে গণতন্ত্র ব্যতীত মুক্তি আসতে পারে না, এই ধারণা করার কারণে আমরা তাদেরকে বলি। দেখেন, মানুষ হিসাবে নাস্তিকরাও, কমিউনিস্টরাও একসময় মুসলমান ছিল, কিন্তু তারা কি বলে? যে না, কমিউনিজম, সাম্যবাদ প্রতিষ্ঠিত ব্যতীত মানুষের মুক্তি শান্তি আসতে, এজন্য তারা কি হয়ে গেছে? কমিউনিস্ট হয়ে গেছে। এই ভাগ হওয়া শুরু করলাম। কি কথা ঠিক না? আমরা এক দলে আছি যারা বলি আল্লাহ এক, সমস্ত ক্ষমতার মালিক তিনি, তিনি জন্ম দেয় নাই, জন্ম নেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রেরিত রসুল, তারপরে নবী আসবে না, এবং আল্লাহ আল্লাহর রসুলের নীতি ও আদর্শ বাস্তবায়নের মধ্যেই মানুষের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। নাকি ভুল বললাম? একদল আছে কি নাই? এই যারা মনে করি এই বিশ্বাস আল্লাহ একজন আছে, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইনি আল্লাহ, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা কিছু নিয়ে আসছেন, যাহা থেকে নিষেধ করছেন, আল্লাহ পাক বলছেন সব কিছু ধরো, সব জিনিস থেকে নিজেকে বিরত রাখো। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো, যাহা থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। এই কথা যারা মানে, এই কথা যারা বিশ্বাস করে, বাস্তবায়নের চেষ্টা করে, আমরা মনে করি তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাও দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। এজন্য আমরা কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
ওয়াকিনা আযাবান নার, আল্লাহ দুনিয়াতেও শান্তি দাও, দুনিয়াতেও মুক্তি দাও, দুনিয়াতেও ভালো রাখো, কবরেও ভালো রাখো, কিয়ামতেও ভালো রাখবে। তার মানে ইসলাম শুধু মাটির নিচের জন্য আসে নাই। এটা মারাত্মক ভুল ধারণা আমাদের মধ্যে, মারাত্মক। অধিকাংশ মানুষের ধারণা ইসলাম আসছে মাটির নিচের বয়ান করার জন্য, উপরের বয়ানের জন্য ইসলাম আসে নাই। এটা আপনি শিখছেন কোথার থেকে? বেঈমানদের থেকে। এটা শিখছেন কোথার থেকে? কাফেরদের থেকে। এটা শিখছেন কোথা থেকে? নাস্তিকদের থেকে। এটা শিখছেন কোথা থেকে? আমেরিকার থেকে, রাশিয়ার থেকে, চীনের থেকে। এটা শিখছেন কোথা থেকে? ভারত থেকে। এটা মদিনার থেকে শিখেন নেই, মদিনাওয়ালা আপনাকে শিক্ষা দেয় নেই। বুঝাতে পারি মদিনাওয়ালা অধিকাংশ মানুষ হুজুর তার রাজনীতিক বিজ্ঞান, এই অধিকাংশ মানুষ আছে। অথচ বলেন তো সমস্ত মানবের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে? সবাই বলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর পরই তার মর্যাদা। তারপরে আল্লাহর পরই কিসের জিব্রাইল, কিসের মিকাইল, কিসের আজরাইল, কিসের ইসরাফিল? সর্বশ্রেষ্ঠ কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে এক নাম্বার কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে এক নম্বরে কে? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় নাম্বার কে? সবাই বলেন। অনেকেই জানে না, কিন্তু সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে তৃতীয় কে? চতুর্থ কে? পাঁচজন সর্বশ্রেষ্ঠ। আমার নবী, খোলাফায়ে রাশিদিন চারজন। কয়জন মোট? আমার নবী এবং খোলাফায়ে রাশিদিনের চারজন, এই পাঁচজন এই 500 জন দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? আজিব। যারা সর্বশ্রেষ্ঠ তারা প্রত্যেকেই রাষ্ট্রের প্রধান, দেশের প্রধান, তারা বাদশা প্রেসিডেন্ট। আপনি বলছেন ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্কই নাই। কত বড় বোকা, কত বড় জাহেল, আজীব। আপনি চিন্তা করছেন? সবাই জানি রাষ্ট্রের প্রধান আমার নবী এবং খোলাফায়ে রাশিদিনরা, সমস্ত বুজুর্গ, সমস্ত ওলি, সমস্ত গাউস, সমস্ত কুতুব, সবার চেয়ে অনেক বেশি তারা দামি। অথচ আপনি বলছেন না রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আসলে তোমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তোমার সাথে ইসলামের সম্পর্ক নাই, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে। বুঝাতে পারি? আসেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন কোন যুগে? আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াতটা কি ভাই? অন্ধকার, যেখানে ধর্ষণ, গুম, খুন, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, হামলা, মামলা, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই যে অপরাধ যেই সমাজের মধ্যে ছিল না, সেই সমাজকে পরিবর্তন করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক স্বর্ণের সমাজ উপহার দিয়েছেন, যে সমাজ গোটা দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন আসবে না। এর নাম ইসলাম, এর নাম নবীর সোহবত। আজকে বেঈমানরা ইসলামকে কেন পছন্দ করে না জানেন? সমস্যা কি জানেন? ওদের ডাকাতি বন্ধ হয়ে যাবে, ওদের চুরি বন্ধ হয়ে যাবে, ওদের আত্মসাৎ বন্ধ হয়ে যাবে, ওদের বদমাশি বন্ধ হয়ে যাবে, ওদের ইফতিজিন ধর্ষণ বন্ধ হয়ে যাবে, অবৈধ টাকা দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া বন্ধ হয়ে যাবে। এর জন্য কিছু কিছু গুন্ডা পান্ডারা আমাদের আমাদের মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে বুঝায়, এই হুজুররা, এ বিয়াকুব, হুজুররা কি টাকা, তোর মতো ধর্ষক, তোর মতো গুন্ডা, তোর মতো অস্ত্রবাজ,
এদের সে আদর্শবান কি আছে বলতো? এরাই তো আদর্শবান, এরাই তো নীতিবান, এরাই তো চরিত্রবান, এরাই তো আখলাকি। ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আসছে, ইসলাম মানুষকে মুক্তি দেওয়ার জন্য আসছে। আমার দিকে তাকান সবাই, এইটা কি ভাই? তাকান, এই উপরটা হলো দুনিয়া, এইটা হলো আখিরাত। উপরটা কি? এইটা। এই দুনিয়াতে যাহা কিছু করবেন এই আখিরাতে তাই পাবেন। এখানে নামাজ পড়লে আখিরাতে সওয়াব পাবেন, রেজাল্ট পাবেন, নতিজা পাবেন। এখানে রোজা রাখলে আখিরাতে পাবেন কি পাবেন না? এখানে দান করলে, আর দুনিয়াতে চুরি করলে এখানে গুতা খাবে। এই দুনিয়াতে ডাকাতি করলে এখানে, কথা বলেন না কেন, এখানে ধর্ষণ করলে এখানে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইসলাম দুনিয়া এবং আখিরাতের সমন্বয়। দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যায় না। এখানে যত নামাজ পড়বা আখিরাতে তত নামাজের সওয়াব পাবা। এখানে যত রোজা রাখবা আখিরাতে, কথা বুঝাতে পারি না। তা তুমি দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত আখিরাত করো কিভাবে? বিয়া কোথাকার, হ্যাঁ? এই হলো দুনিয়া, এই হলো আখিরাত। এখানে যা করবা এখানে তাই পাবা, যা করবা। ওয়াসিরু কাওলাকুম বিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের একটা মিজান, পাল্লা কায়েম করবেন। কিসের? ইনসাফ, আদল, ন্যায়। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এমন পাল্লা, এত মারাত্মক সূক্ষ্ম পাল্লা, এমনকি স্বর্ণের পাল্লার চেয়ে অনেক বেশি বেশি সূক্ষ্ম। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা, যাররা বুঝেন তো? কাপড় নিগড়ে যখন ছাড়া মারেন দেখবেন আলোর সাথে রেণু রেণু উড়িয়া যায়, তার নাম যাররা। যদি এক যাররা পরিমাণ নেকের কাজ করেন, এক যাররা পরিমাণ নেকের, কথা বলেন না কেন, এক যাররা পরিমাণ নেকের প্রতিফল পাওয়া যাবেন। আর এক যাররা পরিমাণ যদি গুনাহ করেন, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি এক যাররা পরিমাণ গুনাহ করেন সেই গুনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এই যে এত বছর শুনছেন সোয়াব আর গুনাহ, সোয়াব আর গুনাহ। সোয়াব কি জিনিস জানেন নাকি ভাই? নেক কি জিনিস জানেন? এই যে শোনেন পাপ পাপ, গুনাহ গুনাহ, জানেন গুনাহ কি জিনিস? সোয়াব বলা হয় যার মোকাবেলায় জান্নাত, তার নাম সোয়াব, তার নাম নেক। যেই কাজ করলে জান্নাত পাওয়া যায়, জান্নাতের সুসংবাদ শোনানো হয়েছে, তার নাম সোয়াব, তার নাম নেক। আর যে বলেন পাপ পাপ গুনাহ গুনাহ, যেই কাজ করলে জাহান্নামের শাস্তির কথা শোনানো হয়েছে, তার নাম পাপ, তার নাম গুনাহ। এক কথায় সোয়াব করলে জান্নাত পাবেন, আর পাপ করলে শাস্তি ভোগ করবেন, জাহান্নামে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ইনসাফের একটা পাল্লা কায়েম করবেন। এরপরে সমস্ত আমল নামা ওজন করা শুরু হয়ে যাবে। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত দিকে তাকাইছেন, যত কথা শুনছেন, যত কিছু বলছেন, যত দিকে হাত বাড়াইছেন, যত দিকে পাও বাড়াইছেন, সমস্ত কিছুর হিসাব দিতে হবে। যদি তওবা করতে পারেন, এতদিন সিনেমা দেখছি, পরের মহিলা দেখছি, আল্লাহ মাফ করিয়া দাও। যদি তওবা করিয়া মৃত্যুর যে আসার খাইয়া পড়িয়া যাইতে পারেন, আমার মাওলা সব কিছু মাফ করিয়া দিবে। এত গান শুনছেন, যদি তওবা করতে পারেন, আমার মাওলা মাফ করিয়া দিবে। জবান দিয়ে হাজার পাপের কাজ করছেন, যদি মাওলার কাছে তওবা করেন, আমার মাওলা মাফ করিয়া দিবে। এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছেন, কত গাজার কলকি স্পর্শ করছেন,
কত ডাকাতি করছেন, কত চুরি করছেন, কত সুদ, কত ঘুষ, কত খুন করছেন, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছেন, এই পাও দিয়া কত পাপের দিকে হাঁটছেন। সব কিছু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাঁধের ফেরেশতা সব কিছু রেকর্ড করতে আছে। তুমি ভুলিয়া যাও, কিন্তু ফেরেশতারা কিছু বলে না। তোমার স্মরণ নাই, কিন্তু ফেরেশতাদের সব কিছু স্মরণ আছে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমরা তো গুনাহ করছি, আমরা সবাই গুনাহগার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, কিন্তু যারা তওবা করবে তারা সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে দামি মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত্তাইনা যামবে কামাল না জানবালা, যারা আল্লাহর কাছে তওবা করবে মনে হয় যেন কোনোদিন তারা গুনাহই করে নাই। যেরকম একটা কাপড়ের মধ্যে ময়লা লাগলে, ভালো মতো কাপড় ধৌত করলে মনে হয় যেন কাপড়ের মধ্যে কোনোদিন ময়লাই লাগে নাই, ঠিক যেরকম আমাদের কলবের মধ্যে গুনার ময়লা লাগায় ফেলাইছি, যদি তওবা করার মতো তওবা করতে পারি মনে হয় যেন আমরা কোনোদিন গুনাহই করি নাই, আমার মাওলা সব মাফ করিয়া দিবে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, তওবা করিয়া মাওলার কবরে যাইও। খবরদার তওবা না করিয়া যদি মৃত্যু জাহাজ খাইয়া পড়িয়া যাও, ঈমানের সাথে মুওয়াত হবে না। ঈমানের সাথে মুওয়াত হইল শাস্তি থেকে নাজাত পাবেন, আল্লাহ মাফ করিয়া দাও। কবরে যাওয়ার পরে শাস্তি, কিয়ামতে ওঠার পরে শাস্তি, কিন্তু তওবা করিয়া যদি কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। কিয়ামতের ময়দান আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবা, আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। উসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। শান্তি আর শান্তি আর শান্তি, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, ও অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না, আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, তুমি কি জানো কিয়ামতের ময়দানের অবস্থাটা কি? আজকে দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে যখন সূর্য গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, মানুষ মারা যায়। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে যদি মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফাক মাথা বুঝু কবি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম বুঝে টাস টাস বাবা হাতের মধ্যে থেকে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু না কইতে থাকবে। ও মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, কোন বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 বছর। ও আমার বাবারা, ও আমার বোনেরা, যদি সূর্যের গরমের নিচেই শুধু 50,000 বছর দাঁড়ায়া থাকতে হয়, কিভাবে সহ্য করবা? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না।
ও জ্ঞানী বাবারা, জ্ঞানী পর্দার মা বোনেরা, যদি কিছুই নাই হইবে তেন নবীরা এত কেন সাধনা করছে? যদি কিছু নাই হইবে সাহাবারা এত কেন কষ্ট করছে? যদি কিছু হবেই না আল্লাহর ওলিরা এত কেন কষ্ট করে? যদি কিছুই হবে না তাই বর্তমান মুসলমান মুমিনরা এত কেন কষ্ট করেন? আল্লাহ বাবারে কেন খেয়াল করে না? যদি দুনিয়ার কৃষি খেতে একবার লস করি, বারবার কৃষি করি আল্লাহ করার আশা করা যায়, আজকে দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার সিলিং কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। এবং আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আমার পর্দাটা মা বলে 2 হাত তুলিয়া মাওলার দ্বারা কাঁদো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া ছেলের মন, কত মেয়েকে শরবত খাওয়া হয়েছে, কত মেয়েকে বাতাস করছে। আবার একদিন এই ঘরে মনে আসিয়া বাইর হব, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কাঁদতাম না তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার নামলে কালবে ভাইদের নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আমার খাস খাস বন্দার কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
তোমার যে ইমানদার হাত পছন্দ তার আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা উপকরণের মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.